আজ চলে এসেছি ভিন্ন ধরনের একটা হালুয়া রেসিপি নিয়ে। অনেক রকম হালুয়াই আমরা এতদিন খেয়েছি, তার মধ্যে সুজির হালুয়া খুবই কমন। তাছাড়াও আছে মুগ ডালের হালুয়া, ছোলার ডালের হালুয়া, বেসনের হালুয়া, ডিমের হালুয়া, আরো কত কি। এক একটা স্বাদ এক এক রকম। আজ শেয়ার করব দারুণ টেস্টি, একদম ক্রিমি টেক্সচারের মাখানা হালুয়া, যার প্রতিটি কামড়ে থাকবে আমন্ড আর কাজু বাদাম। আর এই হালুয়া তৈরি করতে আজ কোনো চিনি ব্যবহার করব না, ফলে খুবই স্বাস্থ্যকর। আর মাখানাও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। যে কোনো ব্রতের দিন, একাদশীর দিন কিন্তু এই হালুয়া সহজেই তৈরি করতে পারবেন। প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 কাপ মাখানা। মাখানাগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো করে মাখানাগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, যাতে চারদিক দিয়ে মাখানাটা সুন্দরভাবে রোস্ট হয়। মাখানার কালার চেঞ্জ হয়ে গেছে, মাখানাটাও ভাজা হয়ে গেছে। 3-4 মিনিট লেগেছে এই মাখানা ভাজতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন সুন্দর কিন্তু মচমচে হয়ে গেছে মাখানা। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তারপর মাখানাগুলো ঠান্ডা হলে একটা মিক্সার জারে নিয়ে নিলাম। একদম মিহি করে এটাকে গুঁড়ো করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 3 টেবিল চামচ ঘি। চাইলে ঘি আর তেল মিশিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন। ঘি গলে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোট ছোট করে কাটা কিছু আমন্ড কুচি, কাজু বাদাম কুচি আর কয়েকটা কিশমিশ। লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। হালকা করে আমন্ড আর কাজু বাদাম ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে এখন দিচ্ছি 1/4 কাপ সুজি আর 1/8 কাপ বেসন, অর্থাৎ যতটা সুজি তার অর্ধেক লাগবে বেসন। লো ফ্লেমে বেসন আর সুজিটাকে আমি ভেজে নেব। কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এরকম একটা ব্রাউন কালার চলে আসছে। এখন দিচ্ছি সেই গুঁড়ো করা মাখানা। নাড়াচাড়া করে মাখানাকেও আমি এখন এই ঘিয়ের সাথে মিশিয়ে নেব। মাখানা যেহেতু অলরেডি ভাজাই আছে, তাই আলাদা করে আর ভাজার দরকার নেই। এখন এতে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপের একটু বেশি জল দিয়েছি, 1.5 কাপ কিন্তু পুরো দেইনি। আর সাথে দেব এবারে 1/3 কাপ গুড়। আমি আগেই বলেছি চিনি ব্যবহার করব না। আর এই জ্যাগারি পাউডার কিন্তু বাজারে এখন সব দোকানেই সহজেই কিনতে পাওয়া যায়, তবে চিনি দিয়েও কিন্তু এটা করতে পারেন। আর গুড় দেবেন আপনাদের স্বাদ মতো। ভালো করে এটাকে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেম লো করে। এটাকে আর ঢেকে রাখতে হবে না। 2-3 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন হালুয়া জল সোক করে কেমন রেডি হয়ে গেছে। কড়াই ছেড়ে কিন্তু খুব সহজেই উঠে আসছে। এবার আমি এখন দিয়ে দেব আরো 2 টেবিল চামচ ঘি। এই লাস্টে ঘি দেওয়ার ফলে এই স্বাদটা কিন্তু আরো বেশি ভালো আসবে। আর সাথে যে ভাজা বাদামগুলো রেখেছিলাম করে সেটা দিয়ে দিলাম। আলতো হাতে আরেকবার মিশিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। খুব বেশি টানাবেন না কিন্তু, তাহলে কিন্তু এটা একদম শুকিয়ে বেশি শক্ত হয়ে যাবে। রেডি হয়ে গেল খুব ঝটপট আর বিনা ঝামেলায় মাখানার স্বাস্থ্যকর হালুয়া, একদম ক্যালসিয়াম আর ফাইবারে ভরপুর, যেটা আপনার হাড় মজবুত করবে। একাদশীর দিনও কিন্তু আপনারা এই হালুয়াটা গ্রহণ করতে পারবেন। দেখেই বোঝা যাচ্ছে কতটা দানাদার আর ক্রিমি হয়েছে। একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর তখন কিন্তু আমার কথাই মনে করবেন আর বারবারই বানাতে চাইবেন এভাবে। বাড়িতে বড় ছোট সবারই খুব ভালো লাগবে এই মাখানার হালুয়া।